দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। পোল্যান্ডের গদানস্ক শহরের দুই কিশোর খুঁজে পেল প্রায় ৬০ বছরের পুরনো প্রেমপত্র ভর্তি একটি বোতল। এদিকে রোমের ক্যাপিটোলিন হিলের নিচে পাওয়া গেছে এক ভূগর্ভস্থ গোলকধাঁধা, যা ক্যাপিটোলিন গুহা নামে পরিচিত। এই বিস্তৃত সুড়ঙ্গজাল প্রায় ৩,৯০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অন্যদিকে উবারে উট ডেকে উদ্ধার পেলেন দুবাইয়ের মরুতে পথ হারানো দুই নারী। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। রোমের ক্যাপিটোলিন হিলের নিচে আছে এক ভূগর্ভস্থ গোলকধাঁধা। ১ শতাব্দীর বেশি সময় ধরে সেখানে পড়েনি মানুষের পদচিহ্ন। প্রত্নতত্ত্ববিদ এরসিলিয়া ডি আমব্রোসিও অন্ধকার সুড়ঙ্গ পথের বিভিন্ন দিক উন্মোচন করছেন আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে। গ্রোত্তিনো দেল ক্যাম্পিদোলিও বা ক্যাপিটোলিন গুহা নামে পরিচিত এই বিস্তৃত সুড়ঙ্গজাল প্রায় ৩,৯০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি রোমান ফোরাম ও ২,০০০ বছরের পুরনো মার্চেলো থিয়েটারের নিচে ছড়িয়ে রয়েছে। সুড়ঙ্গটির সবচেয়ে গভীর অংশটি মাটির প্রায় ৯৮৫ ফুট পর্যন্ত গভীর। ভূগর্ভস্থ গুহাগুলোতে ছিল বসতঘর, দোকান, পানশালা ও রেস্তোরাঁ। বিশ্বযুদ্ধের সময় বোমা হামলা থেকে বাঁচতে এখানে শহরের বহু মানুষ আশ্রয় নিয়েছিল। ১৯২০-এর দশকে মুসোলিনির আদেশে সুড়ঙ্গগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে সুড়ঙ্গগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। রোমের পরিচিত দর্শনীয় স্থানগুলোর বাইরে এটি একটি রহস্যময় ও আকর্ষণীয় বিকল্প হতে পারে। দর্শনার্থীরা এখানে এসে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে নির্মিত জুপিটার মন্দিরে মার্বেল দিয়ে নির্মিত বহু প্রাচীন বিস্ময়ও দেখতে পাবেন। বহু শতাব্দীর বিবর্তনে পাথর খনি ও জলাধার থেকে এই গুহাগুলো পরিণত হয়েছে বাণিজ্যিক ও আবাসিক স্থানে। এদিকে দুই কিশোর খুঁজে পেল ৬৬ বছরের পুরনো প্রেমপত্র ভর্তি বোতল। পোল্যান্ডের গদানস্ক শহরের কাছে একটি সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে ১০ বছর বয়সী দুই কিশোর একটি পুরনো বোতল খুঁজে পায়। সেই বোতলের ভেতর পাওয়া গেল একটি চমকপ্রদ জিনিস, একটি হাতে লেখা প্রেমপত্র। অবাক করা বিষয় হল, চিঠিটি লেখা হয়েছে ৬৬ বছর আগে। স্টোগি সৈকতের কাছে হাঁটার সময় বোতলটি খুঁজে পায় এরিক ও কুবা। দুই কিশোর জানায়, গদানস্কের স্টোগি সৈকতের কাছাকাছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দুর্গগুলো ঘুরে দেখছিল তারা। তখনই তাদের চোখে পড়ে একটি পুরনো বোতল। বোতলের ভেতরে রাখা একটি কাগজ দেখে তাদের মনে কৌতূহল তৈরি হয়। পরে তারা সেটি হাতে নিয়ে খুলে দেখতেই চোখ কপালে ওঠার জোগাড়। বোতল খুলে দেখা গেল এতে থাকা কাগজটি মূলত একটি প্রেমপত্র। হাতে লেখা বিবর্ণ চিঠিটি ১৯৫৯ সালে ওরিশিয়া নামের এক মেয়ের লেখা। এটি লেখা হয়েছে বান্নি নামের এক ব্যক্তিকে উদ্দেশ্য করে। লেখিকা চিঠিতে স্কুল জীবনের একাকিত্ব আর প্রাপকের সঙ্গে কাটানো সময়ের স্মৃতির কথা উল্লেখ করেছেন। ওই চিঠি থেকে জানা যায়, ঋষিয়া পোল্যান্ডের তর্নুভ শহরের একটি স্কুলে পড়তেন। শহরটি গদানস্ক থেকে প্রায় ৪২০ মাইল দূরে অবস্থিত। সেখানে পড়ার সময় তিনি একাকিত্বে ভুগছিলেন।
চিঠিতে রিশিয়া লিখেছেন, আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি শান্ত ও বিনয়ী। আমি কারো সঙ্গে বন্ধুত্ব করি না, পুরুষদের এড়িয়ে চলি। এরপরে চিঠিতে রিশিয়া জানিয়েছেন তার গভীর আবেগের কথা, যা তিনি বান্নির জন্য অনুভব করতেন। এরিকো কুবা চিঠির লেখিকাকে খুঁজে বের করার জন্য এরই মধ্যে তর্নুভ শহরের একটি জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেছে। তারা রিশিয়ার পরিচয় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হলে তার সঙ্গে দেখা করতে চান। ওদিকে উবারে উট ডেকে উদ্ধার পেলেন দুবাইয়ের মরুতে পথ হারানো দুই নারী। উবার ক্যামেল বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হন এই নারী। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা উবার ক্যামেল বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। এমন মজার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। দুই নারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা। সুবিশাল সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে উট দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরে সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির। নিজেকে উবার ক্যামেল ড্রাইভার বলে পরিচয় দেন তিনি। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।